আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। সবথেকে কষ্টের বিষয় হলো যেখানে তেমন কোনো ইস্যুই ছিল না, যে কোটা আমি সম্পূর্ণভাবে আমি সেটা বাতিল করে দিয়েছিলাম। হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয় সরকারের পক্ষ থেকে, আমরা আপিল করি। আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয়। কাজে আবার সেই কোটা ফিরে আসে, যে কোটা আর থাকবে না। দুঃখের বিষয়, সেই সময় আন্দোলন করতে যেখানে আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল, মূল দাবি কোটা সংস্কার, আবার উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, তারপর অনেকগুলি প্রাণ ঝরে গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি এবার ভারতের দিল্লি থেকে দীর্ঘ 19 মাস পর প্রকাশ্যে এসে জাতির উদ্দেশ্যে ও জুড়ে কেঁদে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ 15 বছর একটানা শাসন করা দল আওয়ামী লীগ 5 আগস্টের পর শেখ হাসিনার পতনের পর সেই দলটির অস্তিত্ব আজ হুমকিতে পড়েছে। এবার দিল্লি থেকে দীর্ঘ 19 মাস পর প্রকাশ্যে এসে জাতির উদ্দেশ্যে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমার কাছে তো ক্ষমতা ভোগের বস্তু না। আমি তো আয়েশ আরাম করতে ক্ষমতায় আসিনি। আমি বাংলাদেশকে উন্নত করতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি, এবং সেটা আমি সফলভাবে করতেও পেরেছি। যারা আন্দোলনে নেমেছিল তাদের শতভাগ দাবি মেনে নেওয়া হয়েছিল, কিন্তু সব থেকে কষ্টের বিষয় হলো যেখানে কোনো ইস্যুই ছিল না সেখানে অগ্নিসংযোগ, ধ্বংসাত্মক কতগুলো প্রাণ ঝরেছিল। আমি কখনো ভাবতেই পারি নাই এ সময় এমন ঘটনা ঘটবে, কতগুলো তাজা প্রাণ ঝরে যাবে। এটি ছিল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করার বড় একটি ষড়যন্ত্র। তারা সেটাতে বেশ সফল হয়েছে। আজ যারা আমাকে সংসদে দাঁড়িয়ে তাদের একজন হয়ে আমাকে ফ্যাসিস্ট বলছে, সঠিক সময় আসলে তাদের চরিত্র সাধারণ মানুষ দেখতে পাবে, সেটা বেশি দূরে নয়। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি